সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবরের আযাব। তার কারণ শায়েখ আহমদুল্লাহ সাহেব আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার, তিনি একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে কেউ একজন চিরকুট পাঠাইছে তার কাছে, যে কবরের হাদিস বা কবরের আযাব সংক্রান্ত হাদিস অনেকে অস্বীকার করে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? তো যে প্রশ্নকারীরা আছে না, দেখবেন যে প্রায় অনুষ্ঠানে শায়েখদের কাছে প্রশ্ন পাঠায় চিরকুটে লেখা, এগুলা বেশিরভাগই শয়তান দ্বারা প্ররোচিত প্রশ্ন। শায়েখ আহমদুল্লাহ ওই প্রশ্নের উত্তর দিতে গিয়া কি বলছে দেখেন, তিনি বলতেছেন তিনি কিন্তু অনেক বিজ্ঞ আলেম, অনেক বিশাল জ্ঞানী মানুষ, তার জ্ঞান সম্পর্কে কোনো ধরনের সন্দেহ আমার মনের ভিতরে নাই। কিন্তু মানুষ তো, সূরা হাজের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে শয়তান পূর্ববর্তী নবী রাসূলগণের চিন্তায় প্রভাব বিস্তার করত, তাদের চিন্তায় ওয়ার্ড ঢুকায় দিত, কিন্তু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সেই ওয়ার্ডগুলা সরাই দিতেন। তার মানে শয়তান মানুষের মস্তিষ্কে চিন্তায় ওয়ার্ড ঢুকাইতে পারে, সে যত না বড় আলেমই হোক, যত না বড় জ্ঞানী হোক। সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনার এই যে প্রশ্নের জবাব উনি দিলেন তার সমালোচনা করব। উনি প্রশ্নের জবাব দিচ্ছেন এইভাবে যে আমাদের দেশে কিছু ভাই ইনিয়ে বিনিয়ে হাদিসের বিরুদ্ধে কথা বলে। যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা মুসলমান নাকি? কবরের আযাব আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন 40 নম্বর সূরার 46 নম্বর আয়াত, ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে হাজির করা হয়। তো প্রশ্নকারী প্রশ্ন করলেন যে কবরের আযাব সম্পর্কে আপনার মন্তব্য কি? কিছু মানুষ অস্বীকার করে, উনি আনসার দিলেন এরকম, এবং দলিল দিলেন ওইটা যে ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে সকাল এবং সন্ধ্যায় এই জাহান্নামের আগুনের সামনে হাজির করা হয়। এটা ওনার কাছে কবরের আযাব। ঠিকই আছে, আল্লাহ তাআলা যেহেতু বলছে যে সকাল সন্ধ্যা ফেরাউন আর তার সঙ্গী সাথীদেরকে জাহান্নামের আগুনের সংস্পর্শে আনা হয়, তাহলে এটা হয় সত্য। এবং যারা পাপাচারী, ফেরাউন এবং তার বংশধর ছাড়া আরো যারা পাপাচারী আছে, তাদের বেলাতেও এই আয়াত প্রযোজ্য হতে পারে যে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করানো হয়। এটা সত্য, আল্লাহ যেহেতু বলছে এটা সত্য, এটা ফ্যাক্ট। কিন্তু ফাঁকিটা হচ্ছে কোথায়, যে আল্লাহ তাআলা তো ওইটা এখানে যে মানে বলছে যে ফেরাউন আর তার সঙ্গীদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে আনা হয়, ওইটাকে তো আল্লাহ তাআলা কবরের আযাব বলে নাই। ওই আয়াতের আগে পরে ওইরকম কিছু নাই। ওই যে 3.5 হাত কবরে যে মাটি দেওয়া হয়, ওইরকম কোনো কিছু ওই আয়াতের বা আগে পরে বা ওই আয়াতের কোনো উল্লেখ নাই। কিন্তু উনি দলিল দিলেন কবরের আযাবটা কবরেই হয়, যার দলিল হচ্ছে এইটা। তো হয়েছে কি, মানুষ সব সময় তার চিন্তার দাসত্ব করে, মানুষ তার অভ্যাসের দাসত্ব করে। কারণ তার অভ্যাস এবং তার চিন্তার দাসত্ব থেকে বের হতে গেলে আপনাকে মহাপুরুষ হওয়া লাগবে, আর মহাপুরুষ হতে গেলে সাধনা করা লাগবে। সেটা সবাই পারে না, সেটা সবার কর্মও না। মানুষ তার চিন্তা দাসত্ব কিভাবে করে? আপনি রাজনীতি দিয়ে আপনি উদাহরণ ধরেন, একটা ব্যক্তি বিএনপি করে বা একটা ব্যক্তি আওয়ামী লীগ করে। তো যে ব্যক্তিটা বিএনপি করে তার চোখের সামনে বিএনপির কোনো দোষ চোখেই পড়বে না। যে ব্যক্তিটা আওয়ামী লীগ করে তার চোখের সামনে আওয়ামী লীগের দোষ চোখেই পড়বে না। সে কোনো না কোনো লজিক দাঁড় করায়া সেই দোষটাকে সে পাশ কাটায় যাবে এবং ওটাকে সে জাস্টিফাই করবে যেটা ঠিক আছে। কারণ সে তার চিন্তার দাসত্ব করে, সে তার অভ্যাসের দাসত্ব করে, সে তার দৈনন্দিন জীবনে যে প্র্যাকটিস সেটার দাসত্ব করে। স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সত্যকে গ্রহণ করার ক্ষমতা, এইটা অর্জন করতে গেলে যে সাধনা, যে মানসিক স্ট্যাবিলিটি দরকার, সেটা সবার ভিতরে থাকে না। তো শায়েখ আহমদুল্লাহ হাদিসের পক্ষ নিয়ে কথা বলতে গিয়া যেভাবে উনি বললেন যে যারা হাদিস অস্বীকার করে তারা মুসলিমই না, এই কথা হাদিসেও নাই, কোরআনে তো নাই। কিন্তু উনি বললেন, কারণ ওনার, আমি কিন্তু মাফ করবেন, আমি কিন্তু ওনাকে মন্দ বলতেছি না, আমি বলতেছি যে ওনার যে চিন্তা, আহলে হাদিস, ওনার আকীদা, ওনার ধর্ম বিশ্বাস, এটার বড় অংশ জুড়ে আছে হাদিস। অর্থাৎ উনি হাদিসের দাসত্ব করেন
এবং তার যে হাদিস নির্ভর যে তার ধর্ম, তার যে দিন, তার যে প্র্যাকটিস, তার যে অভ্যাস, তিনি সেটার দাসত্ব করেন। যার ফলে কোরআন থেকে তিনি রেফারেন্স নিতে পারেন না, সেটা বলবো না, ওটা তিনি ওরকমভাবে হজম করতে পারেন না বা বলতে পারেন না। যার ফলে উনি কি করেন, হাদিস সামনে নিয়ে আসেন। হাদিসে কোরআন কবর আযাব সংক্রান্ত অনেক বিষয়াবলী আছে, অনেক ঘটনা আছে, সেটাকে তিনি প্রাধান্য দেন। এখন দেখেন, যদি আমরা কবরের আযাব সংক্রান্ত বিষয়ে একটু সচেতনভাবে কোরআনে দৃষ্টি রাখি, তাহলে কোরআনের কোথাও কবরের আযাব যে কবরে হয়, প্রচলিত কবর, এটা কোনো উল্লেখ নাই, আপনি পাবেন না খুঁজা। এমনকি আপনি যদি পারিপার্শ্বিক যে বিষয়, আশেপাশের যে সমসাময়িক যে বিষয়, সেদিকে যদি আপনি দৃষ্টিপাত করেন, তাহলে কবরের আযাব যে কবরে হয় না, এটাও আপনি স্পষ্টভাবে বোঝা যাবেন। এরকমভাবে ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের সাথে আস্বাদন করা হয়। তাহলে ফেরাউনের লাশটা তো ওই মিশরের সেই বিখ্যাত মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে। এমন ভাবে সংরক্ষিত আছে যে সেই লাশের কাছে একটা পিঁপড়া কেন বাতাস যাওয়ারও সুযোগ নাই, সুরক্ষিত কাচের দেওয়াল দ্বারা সংরক্ষিত আছে এখানে লাশে। তাহলে ফেরাউন আর তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ তাআলা বলছে সকাল সন্ধ্যা আগুনের সংস্পর্শে নেওয়া হয়, তাহলে তার লাশ তো সেই মিশরের সেই মিউজিয়ামের কাচের বক্সে বন্দি আছে। তাআলা কখন এটা করেন, কিভাবে করেন? বহু এই পৃথিবী সৃষ্টি হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ঘটনা আছে যে ওই ঘটনার শিকার মানুষগুলার নসিবে কবর নসিব হয় নাই। কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ জমিনের উপরে কবর না পায় তার লাশ পয়চা মাটির সাথে মিশে গেছে, কেউ আগুনে পুড়ায় মারা গেছে। নানানভাবে মানুষের মৃত্যু সংঘটিত হয়েছে, কবর তার নসিব হয় নাই। তার ক্ষেত্রে কবরের আযাবটা কিভাবে হয়? ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে সকাল এবং সন্ধ্যা কবরের আযাবের সম্মুখীন করেন, শায়েখ আহমদুল্লাহ এই বিষয়টা ক্লিয়ার করেন নাই। কারণ এই বিষয়টা ক্লিয়ার করতে গেলে কিন্তু ওনাকে হাদিস থেকে বেরিয়ে আসতে হবে, নিশ্চিত উনি ওই ঝুঁকি নেবেন না। এরপর আপনি কোরআনে আসেন। কোরআনের সূরা মুতাফফিফিনের 18 থেকে 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই নেককারের আমলনামা সংরক্ষিত থাকে ইল্লিনে। কে তোমাকে বলবে ইল্লিয়ন কি? তা হচ্ছে একটা লিখিত কিতাব অথবা সিলমোহরকৃত কিতাব বা সংরক্ষিত কিতাব। আল্লাহর নৈকট্য লাভকারীরাই তা অবলোকন করতে পারে। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা নেককার তাদের আমলনামা সংরক্ষিত থাকে ইল্লিনে। ইল্লিন কি? একটা কিতাব বা একটা সিলমোহর, যাহা আল্লাহর নৈকট্য লাভকারীরা অবলোকন করতে পারে। এখন নৈকট্য লাভকারী বলতে যারা আমলনামা সেও হইতে পারে, ফেরেশতারাও হইতে পারে। এরপর আপনি এই একই সূরা মুতাফফিফিনের 7 নম্বর আয়াত থেকে শুরু করে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা দেখেন, এখানে আল্লাহ তাআলা সিজ্জিন সম্পর্কে বলতেছেন যে নিশ্চয়ই পাপাচারীর আমলনামা সংরক্ষিত থাকে সিজ্জিনে। কে তোমাকে বলবে সিজ্জিন কি? হচ্ছে একটি কিতাব যা সংরক্ষিত অবস্থায় আছে। মানুষ যা অর্জন করেছে সে অর্জন তার অন্তরকে ঢেকে দিয়েছে, অবশেষে সে জাহান্নামের আগুনের স্বাদ অবলোকন করার জন্য জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দেখেন এখানে কি বলতেছে যে পাপাচারীর আমলনামা সংরক্ষিত থাকবে সিজ্জিনে। তাদের কর্ম তাদের অন্তরকে ঢেকে দিছে এবং তারা যা অর্জন করেছে তার ফলস্বরূপ তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তার মানে সিজ্জিনে আমলনামা আছে আর তার রূহ আছে, তার আত্মা আছে। তো বডি তো তার কবরে অথবা আগুনে পুড়ে গেছে, যাই হোক, কিন্তু তার আমলনামা সাথে তার আত্মা বা বডি আছে। যে আত্মা বা রুহু
ওই জাহান্নামের আগুনের প্রবেশ করবে। তাহলে এই সমস্ত আয়াতের মানে বিশ্লেষণ করলে এই জিনিসটা বোঝা যায় যে মানুষের মৃত্যুর পর তার আমলনামা, তার রুহু সহ ইল্লিনে এবং সিজ্জিনে মজুদ থাকবে, এবং যারা পাপাচারী তারা এইখানে সাজা ভোগ করবে, যারা নেককার তারা ওইখানে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে শেষ বিচার সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে এখানে কোথায় কবরের আযাব? প্রচলিত কবরের আযাব, ওই যে 3.5 হাত মাটির নিচে যে কবরের আযাব বলা হয়, যে মাটি দিয়া চলে আসার 40 কদম আসার পরেই ওখানে সওয়াল জবাব শুরু হয়ে যায়, বদকার হলে আযাব শুরু হয়ে যায়, নেককার হলে জান্নাতের সাথে সুরঙ্গ হয়ে যায়। এগুলো কোথায়? কোরআনেও নাই, বাস্তবিক ফেরাউনের লাশের দিকে তাকান, সেখানেও নাই। সেই লাশটা তো ওইখানেই থাকে, তো কখন আল্লাহ তাআলা সেটাকে আগুনের ধারে, জান্নাতের জাহান্নামের আগুন দ্বারা সকাল এবং সন্ধ্যায় তাকে শাস্তি দেয়? কখন? কখন? লাশ তো ওইখানে আছে। তার মানে লাশটা কোনো ফ্যাক্ট না। আযাব ভোগ করার জন্য লাশ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার রূহ, তার নফস, ওইটাই হচ্ছে আসল। ওই লাশ ওইখানে গইল্লা পচা শেষ হয়ে যাবে। যদি কেউ সংরক্ষণ করে সংরক্ষণ করলো, না করলে নাই। মূল হচ্ছে তার রূহ, বেসিকটা হচ্ছে তার রূহ। তার সাজাটা তার রূহটাই ভোগ করবে, তার আমলনামা অনুযায়ী। যদি সৎকার হয় তাহলে তার স্থান হবে ইল্লিনে, আর যদি বদকার হয় তাহলে তার স্থান হবে সিজ্জিনে। ওখানেই সাজা হবে, ওখানেই সে শাস্তি ভোগ করবে, ওখানেই সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে যদি সে পুণ্যবান হয়। যা হওয়ার ওই ইল্লিন এবং সিজ্জিনেই হবে। কবরটা না, কবরটা জাস্ট একটা ফর্মালিটিস। বহু মানুষের কবর হয় না, তাদের কি জান্নাত জাহান্নাম হবে না? এখন আসে যুক্তির কোথায়। আল্লাহ তাআলা যদি কবরের শাস্তি কবরে দিতেন, ওখানে যদি আগুন জ্বলতো, ওখানে যদি ভয়ানক শাস্তি হইতো, ওই যে আযাবের ফেরেশতা বিশাল হাতুড়ি দিয়া বাড়ি দেয়, 70 হাত 80 হাত 100 হাত নিচে চলে যায়, আবার সেটাকে উঠায় আবার বাড়ি দেয়, ভয়াল রূপ সাপ ভয়ঙ্করভাবে ছোবল দেয়, সেই ছোবল খায়া লাশ 70,000 ফুট মাটির নিচে চলে যায়, আবার সেটাকে অবলোকন করা হয়, আবার বাড়ি দেয়। মানে কবরের আযাব সম্পর্কে হাদিসের মাধ্যমে আমরা যা জানি, এইগুলা যদি সত্য হইতো তাহলে মানুষ কিন্তু তার আলামতগুলা পাইতো। কিরকম ভাবে? ফৌজদারি মামলার কার্যবিধি সম্পাদন করার জন্য 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরেও কবরের লাশ উত্তোলন করা হয়। তো সেই কবরে যদি আযাব হইতো অথবা জান্নাতের কোনো নাজ নিয়ামত সে কবরবাসী ভোগ করতো, তাহলে সেটার আলামত কি কেন থাকতো না? এখন আপনি বলবেন যে না, আল্লাহর কুদরতি কারিশমা, যারা হাদিস প্রেম আর কি, হাদিস প্রেম ছাড়া তো খুব কঠিন। ওই যে বললাম না, চিন্তার দাসত্ব খুব কঠিন। এখন তারা বলবে যে আরে ভাই, এটা আল্লাহর কুদরতি কারিশমায় হয়, এটা আল্লাহ তাআলা এভাবে করেন। জি না, আল্লাহ তাআলা হও বললেই হয়ে যায় যে কোনো কিছু। তিনি এতই শক্তিশালী সত্তা, কিন্তু হও বললে যে হয়ে যায়, আল্লাহ তাআলা এইভাবে করেন না কোনো কিছু। এইভাবে তিনি করেন না, কারণ তিনি জানেন যে তার যে সৃষ্টি মানুষ প্রশ্ন করবে। সেই কারণে তিনি এই যে মহাবিশ্ব সৃষ্টি করছেন, যত সৃষ্টি আছেন, যত কর্মকাণ্ড তিনি ঘটাইছেন, সমস্ত কিছুর পিছনে তিনি লজিক রাখছেন, ব্যাখ্যা রাখছেন, বিজ্ঞান রাখছেন। যেমন আল্লাহ তাআলা যে মহাবিশ্ব সৃষ্টি করছেন, তিনি সূরা আম্বিয়ায় বলতেছেন যে যারা কুফর করে তারা কি দেখে না আসমান এবং জমিন একত্রে মিশিয়া ছিল, অতঃপর আমি উহাকে আলাদা করিয়া দিয়েছি। বিগ ব্যাং, সিঙ্গুলারিটি, সমস্ত মহাবিশ্ব এক জায়গায় ছিল, তারপর এখানে প্রচন্ড তাপ এবং চাপের ফলে বুম মহাবিস্ফোরণ ঘটে, সমস্ত মহাবিশ্বের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব আলাদা 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 হইয়া এই মহাবিশ্বের জন্ম নেয়। এটার পিছনে কত চমৎকার সায়েন্স, যেটা আমরা ইদানিং এই 100 বা 50 বছরের মধ্যে 50 বছরের মধ্যে আমরা জানতে পারি। তো আল্লাহ তাআলা তো হও বললেই মহাবিশ্ব সৃষ্টি হয়ে যেত। তিনি এত কর্মকাণ্ড কেন করলেন? সিঙ্গুলারিটি কেন করলেন? সেই সিঙ্গুলারিটির প্রচন্ড চাপ কেন সৃষ্টি করলেন? সেখানে বুম মহাবিস্ফোরণ কেন ঘটাইলেন? তারপর কেন তিনি মহাবিশ্বকে সম্প্রসারিত করলেন? কি দরকার ছিল? উনি বললেই তো হয়ে যেত, কিন্তু না, উনি যা কিছু করেন সমস্ত কিছুর পিছনে তিনি লজিক রাখেন, সমস্ত কিছুর পিছনে তিনি যুক্তি রাখেন, এবং তিনি যৌক্তিকভাবেই করেন। তাহলে কবরের আযাবের বিষয়টা তিনি এরকম গায়েবীভাবে কেন করবেন? তিনি কার কাছ থেকে কি লুকাবেন? তার প্রয়োজনটা কি? আসলে ওইরকম কিছু হয়ই না।
বলে আমি বিশ্বাস করি, আমি ধারণা করি। বাস্তবিক ঘটনা ফেরাউনের লাশ যে মমি হিসাবে আছে ওইটা, এবং আল কোরআনের আয়াত এবং বাস্তবতার জীবনের যে বাস্তবিক জ্ঞান বুদ্ধি সেটাকে প্রয়োগ করার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে কবর আযাব হয়, সেটা হচ্ছে ইলিন এবং সিজিনে, কবরে হয় না, কবরে হয় না। এই যে ধারণাটা টোটালি মানুষের ভিতরে জন্ম দিছে, মানুষের ভিতরে এই বিষয়টা ঢুকাই দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে। আর হাদিস 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 তো আমরা জানি হাদিস বিষয়টাকে, যে হাদিস অধিকাংশ সময় কোরআনের পাশাপাশি চলে না, উল্টা পথে চলে, সাংঘর্ষিক পথে চলে। কারণ হাদিসের মধ্যে মানুষের অনেক ধরনের কায়রুতি করছে, অনেক ধরনের বিকৃতি ঘটাইছে, যার ফলে অধিকাংশ হাদিস মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কোরআনের উল্টা ধারণা জন্ম দেয়। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি থাকে ধরায় দিবেন, আমি শিখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।